শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? সকলে সুস্থতা কামনা করে আমার আরও একটি নতুন ভিডিও শুরু করতে চলেছে। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা আমার পাশে থাকবেন। এখন বাজে সকাল 8টা থেকে আজকে ব্লগটা স্টার্ট করেছি। আর ঘরে কাজকর্ম কিছুটা সকালেই গুটিয়ে নিয়েছি, যেহেতু ব্লগটা শুরু করব, তো সেজন্য কিছুটা ঘরে কাজকর্ম এগিয়ে নিয়েছি। আর যতটা সকালবেলা কাজ হয় যতটা করতে পারি সবাই ঘুমে থাকতে থাকতে। আর মানে এখন তো সকাল 10টা থেকে স্কুল শুরু হয়, তো কি মানে একটু দেরিতে মানে ব্রেকফাস্টটা বানালেও কোনো অসুবিধা নয়, কোনো অসুবিধা হয় না। তো আর এদিকে হাজব্যান্ড যাবে অফিসে, তো দেখুন সকালবেলা থেকে শুরু হয়, একদম জুতো সেলাই থেকে শুরু হয়, চণ্ডীপাঠ পর্যন্ত আমারে কমপ্লিট করতে হয়। বলছে আমাকে যেতে বাইরে একটু, পেছনে গাড়ি আছে কিনা, তো সেটা আমি যাওয়ার কোনো সুযোগই পাচ্ছি না। সত্যি কথা, গতকালকে প্রচণ্ডই মানে রৌদ্র ছিল, খুব রৌদ্র ছিল, ওয়েদার খুব ভালো ছিল, মনে হয়নি যে শীতকাল এখনও আছে, মনে হয় চলে গিয়েছে কিছুক্ষণের, মানে একটা দিনের জন্য পুরো দিনটাই মনে হয়েছে। কিন্তু আজকে সেই সকাল থেকেই আবার মানে রৌদ্রে তো কোনো তাপমাত্রা নেই, যেন কুয়াশা, আবার সেই ঠান্ডা। তো বাইরে যাওয়ার আমার ইচ্ছে করছে না। তো কী করছে, জানলাটা মানে এখানে দাঁড়ালেই দেখা যায়। আমি তো একটু হাইটশট মানুষ, আমার দেখতে হলে স্টুলের উপর দাঁড়াতে, ওর বাবা নিজে এমনি উকি ঝুঁকি দিয়ে দেখতে পারে, তো এখান থেকেই দেখে নিচ্ছে। আমি বলছি তোমার পেছনে কিন্তু ক্যামেরা আছে, ও জানে না সত্যি কথা ক্যামেরাটা অন ছিল। তো সেজন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমার কতটা ঘরের মধ্যে সব দিকে লক্ষ্য রাখতে হয়। আর আমি যদি একটু লক্ষ্যটা ছেড়ে দিই তাহলেই শুরু হয়ে যায়, যত সিম্পলভাবে ওরা করে নিতে পারে। তো যাই হোক, তো আজকে রাজা স্কুলে যাবে না, যাবে শুধু প্রিয়াঙ্কা। তো প্রিয়াঙ্কার বাবার সঙ্গে বেরিয়ে যাবে। আর রাজা তো এখনও বিছানায় আছে, তো আমি সেজন্য ওর স্কুলের মানে টিফিন প্রিপারেশন করছি। ওই গতদিন আমি বেদানাটা মানে সবকটা বেদানা ছুলিয়ে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছি, যখন বসেছি একসঙ্গেই করে নিলাম। তো সেগুলো একটু মানে ফ্রুট লাঞ্চের জন্য দিয়ে দিলাম, আর সঙ্গে সস টস দিয়ে দিয়েছি। প্রিয়াঙ্কা জল বোতলটা গতদিন না স্কুলে ছেড়ে এসছে মনের ভুলে, তো ওকে তো একটা দিতে হবে, তো সেই জন্য আজকে রাজারটা দিয়ে দিলাম। আর এদিকে সার্ফটা আগে ভরে নিয়েছি, কিছুই গুছানো হয়নি, সমস্ত জিনিস ব্যাগের মধ্যে আমি একটা কী করেছি লাগেজে ভরে রেখে দিয়েছি। ওর বাবা যাবে করে মানে ঘরের কাজকর্ম সমস্তটাই মানে কি বলবো এলোমেলো হয়ে গেছিলো, একটা দিন আমার পুরোটাই লেগেছে ঘর গোছাতে, সমস্ত জিনিস এদিক ওদিক ছিল। তো সঙ্গে একটু ডিপ ক্লিনও করেছিলাম, সেই নিয়ে না আমার যে মুদি মালখানা এনেছিল সেগুলো কিছুই এখনও গোছানি। তো আমি কি করেছি, দুটো লাগেজ ওর বাবা বের করেছিল নেওয়ার জন্য, একটা লাগেজ খালি ছিল, তো একটা লাগেজে না আমি ভরে রেখেছি, আর একটা লাগেজ ওর বাবা নিয়ে গেছে, যদি ওর বাবা এখনও যায়নি, তবে যাবে। তো মোটামুটি ওর বাবার প্রিপারেশন হয়ে গেছে, গোছানো টোছানো সমস্তই কমপ্লিট হয়ে গেছে। তো সেই জন্য না আমি মাঝখান দিয়ে আপনাদের সঙ্গে কিন্তু একদিন ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ ভিডিও তো বানানো ছিল কিন্তু এডিট করতে পারলাম না। তো ও যাওয়াটা হঠাৎ করে হচ্ছে, তো সেই জন্য আমি আর সুযোগ পাইনি। তো যাই হোক, একদিন কিন্তু আমার পিছিয়ে গেছে, আপনাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করতে পারিনি। তো এদিকে দুপুর রান্নাবান্না মানে আজকে করতে হবে, ওর বাবা দুপুরবেলা আসবে ভাত খেতে, কারণ স্যাটারডে তো অফিসে কারি বানানো হয়, তো সেইটা দিয়ে ওর বাবা ভাত খেতে পারে না, তো সেই জন্য দুপুরবেলা মানে শনিবারে ঘরেই চলে আসে। তো মাছ রান্না করব, আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কাজের মাঝামাঝি আমি কিভাবে ঘরের সমস্ত জিনিসপত্র ডিপ ক্লিন করি বা কিংবা সমস্ত একা হাতে কিভাবে সামলাই। তো একটু যদি আমরা ম্যানেজ করে করি তাহলে কিন্তু একদিনে একটু হলেও কাজ করতে পারি, মানে কমপ্লিট করতে পারি। বেশি সময় দরকার নেই, রোজ যদি আমরা 1 ঘন্টা সময় দিতে পারি এই গোছানো ডাস্টিংয়ের ক্ষেত্রে, তাহলে কিন্তু মোটামুটি আমাদের কাজটা এগিয়ে যায়, আর পাশাপাশি কিন্তু আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তো সেই কাজগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আর সেটাও একটু একটু গল্প করব যে আমার কিভাবে হ্যাবিটটা হয়েছে। তো যাই হোক, আমি কিন্তু ডাস্টিং করে নিয়েছিলাম যেদিন আমি ওর বাবা বেরিয়েছিল, তারপর দিন তো ঘরটা এলোমেলো ছিল, তো সেদিন একই বাহানাতে আমি সমস্ত কাজই কমপ্লিট করে এগুলো ডাস্টিং করে নিয়েছি। তো ক্লথটা পাতা হয়নি, তো এখানে আমি একটা মানে ক্লথ পেতে রাখি, তো সেটা ওই আমাদের যে ওষুধ গিয়েছিল তখন ধুয়ে দিয়েছিলাম, তারপর আর সেটার পাতা হয়নি। আর যখনই আলমারি থেকে কাপড়টা বের করতে গিয়েছি তখনই না কারেন্টটা চলে গিয়েছে। আর পেছনে একটা কার্ডবোর্ড রেখেছি, সেটা আমরা যে জিনিসপত্র এনেছিলাম, তো সেই কার্ডবোর্ডটা এমনিতে কোথায় রাখবো সেই জন্য না ফোল্ড করে পেছন দিকে রেখে দিয়েছি। আর এই যে ক্লথটা দেখছেন, এটা কিন্তু একটা আমার জ্যাকেট ছিল জর্জেট কাপড়ে, গরমকালে পরার জন্য হালকা কুর্তির সঙ্গে। ওই যে বলি আমার হুট করে সব কিছু ফেলে দেওয়ার অভ্যাস নেই।
গত দুদিন আগে আমি এই টেবিলের উপর সমস্ত জিনিসই কিন্তু ডাস্টিং করেছিলাম, তো সেই জন্য আজকে আমি কোনো কিছু ডাস্টিং করলাম না, শুধু আমি ক্লথটা পেতেই কিন্তু জিনিসপত্র একের পর এক রেখে দিয়েছিলাম। আর সে সময় না কারেন্টটা চলে গিয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো পেছনের ঘরটা অন্ধকার আছে। আর এই ঘরটা কিছু থাকুক কিংবা না থাকুক, আমি যেইভাবে সাজিয়েছি DIY দিয়ে কিংবা জোগাড় লাগিয়ে, ফার্নিচার কিছু কিছু আছে, বেশি তো আমার ঘরে কিছুই নেই এরকমটা, তো তারপরে যেন আমার এই ঘরটার মধ্যে একটা শান্তি আছে, আলাদাই একটা শান্তিপূর্ণ আছে। আর ফ্লাওয়ার পটটা এখনও কিচেনে নিয়ে যায়নি, তো নিয়ে যাব, কিচেনটা যখন গুছাবো তখন ফ্লাওয়ার পটটা নিয়ে যাব। তার আগে এই ঘরে একটু এক্সপেরিমেন্ট করে নিই, এই ঘর ও ঘর, তো সেটাই। আর আমি ঘরের কাজকর্ম এরকমভাবেই রোজ একটু একটু করে করি, সেটা না যে একদিনে সমস্ত কাজ নিয়ে বসবো, কারণ একই সঙ্গে আমার এতটা টাইম হয় না আমার হাতে নেই। যখন বাচ্চারা স্কুলে থাকে তখন আমি রোজ একটু না একটু কিছু করে নিই, আর এগুলো আমার একটা অভ্যাস হয়ে গেছে। একটু একটু করে করতে করতেই না আমার সমস্ত কাজ দেখা যায় কি দিনের শেষে একটু হলেও কমপ্লিট হয়ে যায়, তখন নেক্সট দিন আরেকটা করি। আর একদিন যদি ওই ডাস্টিং কিংবা রোজ হ্যাবিট যদি একদিন না করি তখন কিন্তু ভালো লাগে না, তবে সমস্যা হলে তো সেটা ছাড়তেই হয়, সেটা তো কোনো কথা না। তো যাই হোক, এদিকে সমস্ত গুছানো গাছানো কমপ্লিট করে একটু জল নিয়ে বসেছি, জলটা আগে খেয়ে নিই। গরমের দিনে কিন্তু আমি এখানে বসে শুধু খাবারটা খাই না, বাকি ব্রেকফাস্ট চা এখানে বসে জলটা এখানে বসে খাই, তাতে ভালো লাগে। আর কবুতরের জন্য নিশ্চিন্ত মানে ভাবে বসতেও পারছি না, কবুতর অলরেডি একটা দরজার উপরে বসে আছে, তো তারপর দেখে দেখেও আমার খেতে হচ্ছে। তো এই যে এখন কিন্তু রৌদ্র বাইরে বেশ এসেছে, তো এখানে বাইরের নিচে সব লোকজনরাও আছে, তো ওদের সঙ্গে একটু কথা বলছি এখানে বসে বসে, মানে এ ছাদ ও ছাদ দেখা যায়, তো ওদের সঙ্গে একটু কথা বলছি, মানে পার্শ্ববর্তী যাকে বলে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি, কারণ ওইদিকে হাজব্যান্ড আসার টাইম হয়ে যাচ্ছে। হঠাৎ করে মানে আমার মানে কাজ করতে করতে না গুলিয়ে ফেলেছি, কারণ আমার কিন্তু দিনে এতটা রান্না থাকে না, রাতে আমাদের রান্নাটা থাকে। তবে আজকে যেহেতু দিনে খাবে, তো রাতের রান্নাটা দিনেই করে নিয়েছি, গরম গরম এসে খাবে, আমরাও খাবো সঙ্গে, তা না হলে কিন্তু দিনের বেলা মানে আমাদের রান্নাটা এতটা থাকে না। তো সেক্ষেত্রে দেখা যায় কি দিনে আমি প্রচুর কাজ করতে পারি, কিন্তু আজকে এতটা কাজ করতে পারি না, কিন্তু তারপরেও বলবো মোটামুটি মাঝামাঝি যেগুলো আমার অভ্যাস হয়েছে মোটামুটি অনেকটাই কিন্তু করেছি, কারণ ওইখানে আমার বেশিটা সময় লাগেনি। কারণ হ্যাবিটস হয়েছে দুই প্রকার, গুড হ্যাবিটস, ব্যাড হ্যাবিটস। তো সবাই চায় কিন্তু গুড হ্যাবিটসটাই কিন্তু আমাদের লাইফে যেন আমরা ইনক্লুড করতে পারি, অ্যাড করতে পারি। তো আমারও আগে কিছু কিছু অভ্যাস খুবই খারাপ ছিল, তো সেইগুলো আমি অনেক কিছু এখন বাদ দিয়ে দিয়েছি, সবটাই হয়েছে আমার একটু একটু করে জীবনে অভ্যাস করা। তো একটা সময় আমার খুব মানে মানে কি বলবো, এই যে ঘুম থেকে দেরি করা ওঠা, মানে বিয়ের পর থেকে সত্যি কথা এতটা কড়া শাশুড়ি ছিলাম না, শাশুড়ি আমাদের খুবই ভালো, তাতে না অনেকটাই কিন্তু ব্যাড হ্যাবিটস হয়ে গিয়েছিল। তবে এখন আর অনেক কিছু নেই, যত মানে যবে থেকে নিজেদের সংসারটা আলাদা হয়েছে তখন থেকে কিন্তু আর মানে ওই হ্যাবিটসগুলো নেই। তো সেই কারণে আমার এখন কাজ করতেও ভালো লাগে, আর অলসতা থাকলেও কিন্তু অলসতা আসে না, যেখানে গিয়ে দেখবেন কাজটা পরিষ্কার, যে আজকের কাজটা যদি না করি কালকে কিন্তু কাজটা দুগুণ হয়ে যাবে, আরও নোংরা হয়ে যাবে। তো সেই জায়গার মধ্যে না রোজ যখন আমরা করি তখন নিজের মনে কিন্তু একটা ফুর্তি চলে আসে, তো সেটা দ্বিতীয় দিন করতে অলসতা আসে না। আর আমি তো বললাম সুবিধা অসুবিধা থাকতেই পারে, সেটা হয়েছে আলাদা কথা। আর আমাদের মধ্যে বলে ঝামেলার উপর ঝামেলা, ডাস্টবিন কিন্তু সকালবেলা চলে আসে, এই ডাস্টবিন আসবে যখন বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাব কিংবা ওর বাবা অফিসে যাবে, এই দুটো টাইমের মধ্যে ডাস্টবিন আসবে। আর আজকে ওই দুটো টাইমের মধ্যে আসেনি, এসেছে কিন্তু একদম দুপুরবেলা, যখন ওর বাবা আসার মাঝামাঝি সময় হয়ে গেছে, রান্নাটাও করতে হচ্ছে, মানে সমস্ত কাজ একই সঙ্গে হয়ে যাচ্ছে। তো ওখানে গেলে তো আবার 10-15 মিনিট লেগে যাবে, যেহেতু ডাস্টবিন ছোঁয়া ছাকরি যেন না লাগে, কারণ এখানে তো আর বড় আঙ্গন নেই, উঠোন নেই যে দৌড়ে ছুটে চলে যাব, দেখে দেখে নিয়ে যেতে হয় যেন কোনো ফার্নিচার লেগে না যায়, কারণ কিচেনের ময়লাও যায় ডাস্টবিনে। তো সেই জন্য না এই ডাস্টবিনের ক্ষেত্রে আমার অনেকটাই সময় লেগে যায়। উপর কেউ নেই ঘরে, বাবু আছে যদিও, তো বাবু আমাকে একটু হেল্প করেছে। তো এদিকে গিয়ে ডাস্টবিনটা ফেলে আসলাম, যদিও গতকালকেও ডাস্টবিন এসেছে, একদিন দেখা যায় কি মানে 4 দিন পরে আসে, একদিন দেখা যায় 2 দিন পরে আসে, গতকালকেও এসেছে আবার আজকেও এসেছে, মানে লাগাতার 2 দিন ধরে আসছে। যাই হোক, ডাস্টবিন তো রোজ আসতে পারলে ভালো, কিন্তু না আসলে আমরাই কী করবো, তাই না?
এদিকে কিন্তু আমার মাছের ঝোলটা রান্না হয়েছে, আর আমরা মহিলারা মানে চাই যতটা একটু শর্টকাটে রান্না বান্না করে বাঁচিয়ে রেখে যেন রাত্রেও কাটিয়ে নিতে পারি, যেহেতু রান্নাটা একেবারে মানে একবেলা তোড়জোড় করে করতে হয়। তো সেটাই আমিও কি করেছি, রাতের জন্য একটা মাছ না তুলে রেখেছি, যদি হয়ে যায় তো হবে, তা না হলে রান্না করব, কি করব, কিছু তো করার নেই। তো একটা মাছ তুলে রেখেছি। আর এদিকে বাবু তো আর মাছ খায় না, বাবুর জন্য বানিয়েছি একটা ডিমের অমলেট বানাচ্ছি, আর ওইদিকে ডালও কিন্তু আমার হয়ে গেছে। তো মোটামুটি আমাদের দুপুর রান্নাবান্না খাওয়া সমস্ত কাজই কমপ্লিট। প্রিয়াঙ্কাকে আনতে যাব স্কুল থেকে, তার আগে একবার ডাস্টবিনটা সেট করে যাই, তা না হলে আবার ওরা কিছু ফেলে দেবে, তো সেই জন্য আবার সেই হাতেই তুলতে হবে। তো যাই হোক, ডাস্টবিন তো আমার এটা পলিথিনটা দিতেই হবে, এখন না দিলেও পরেও হলেও দিতে হবে। তো সেই জন্য না কিচেন থেকে একদম সমস্ত কাজ কমপ্লিট করে বেরিয়ে যাব। তাছাড়া ওইদিকে আমার এত কাজ মানে নেই। বাচ্চাদেরকে যখন স্কুলের থেকে নিয়ে আসি তখন না আমার একটা কাজ করার ইচ্ছে করে না। আমি সকালবেলা দেরি করে উঠি কিংবা তাড়াতাড়ি উঠি তাতে কোনো আমার মতলব নেই, কিন্তু দুপুরবেলা আমার 1 ঘন্টা আধা ঘন্টা আমার বিছানার মধ্যে শুতেই হয়, তা না হলে ভীষণ মাথা যন্ত্রণা করে। আর তাছাড়া আজকে সকাল থেকেই কিন্তু আমার মাথাটা যন্ত্রণা করছে। জানতাম না যে এই ক্যামেরাটা হাতে ধরে ধরে কীভাবে মানে এটা সেট করে কিভাবে কাজ করা যায়, যেহেতু মানে আমার স্ট্যান্ডটা অনেকটাই উপরে যায়, কিন্তু এতটা আবার উপরে যায় না, মোটামুটি অনেক ফিট উপরে আমাদের আরোটা লাগানো, মানে ফ্লোর থেকে। তো ওর বাবা তখনই এসেছিল দুপুরবেলা, আসাতে না আমি শিখেছি যে ক্যামেরাটা হাতে নিয়ে কীভাবে কাজ করে, কারণ সবসময় সেট করানোর সুযোগ হয় না, তো ওর বাবা শিখিয়ে দিয়েছে। তো সেটাই আজকে ক্যামেরাটা হাতে নিয়ে না একটু আরোটাও পরিষ্কার করছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ এটা না আমি আগে এটা থেকে জল নিতাম, যখন আমরা দিল্লিতে ছিলাম তখন কিন্তু তো ওখানে কিন্তু আমাদের দুটো কিচেন ছিল, একটা নিরামিষ ছিল একটা আমিষ ছিল। তো নিরামিষ চুলাতে আমি এটা সেট করেছিলাম, ঠাকুরকে যখন এটা থেকে তখন জল দিতাম। তো এখন তো আর কি করব, ঠাকুরকে এখন যে আমাদের সিঙ্ক আছে সেই সিঙ্ক ধুয়ে ঠাকুরকে জল দিয়ে কিছু তো আর করার নেই। আর আরোটার জল আমরা ভগবানের ক্ষেত্রে ব্যবহার, পুজোর ক্ষেত্রে ব্যবহার করি না। তো এটা আজকে আমি ক্লিন করেছি, তা না হলে আমি অন্য দিন এমনিতেই করে নিই, ক্যামেরা ছাড়াই মানে অফ ক্যামেরায় করি। তো আজকে অন ক্যামেরায় করছি যেহেতু সুযোগটা পেয়েছি। তো যাই হোক বন্ধুরা, কিচেন থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কাছে থেকেও বিদায় নিয়ে নিয়েছি। তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।